ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর মাটির হাঁড়িতে ভাত রান্না করে আপনাদেরকে দেখাবো। তো মাটির হাঁড়ির কি স্বাদ ভাতের, সেটা আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে রুই মাছ আলু ফুলকপি দিয়ে রান্না করে দেখাবো আর মাটির হাঁড়িতে ভাত রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হাঁড়িটি চাপিয়ে দিচ্ছি। এই যে দেশি ফুলকপি বাজার থেকে নিয়ে চলে এসছে টাটকা আপনাদের দাদা। এই ফুলকপি দুটো কাটবো। ফুলকপিটা কিন্তু ভালো আছে, টাটকা আছে। বেশি ছোট করে দিও না, এই তরকারিটা বন্ধুরা, এবার পেঁয়াজের ছালগুলো ছুলে রেখে দিয়েছিলাম, এবারে কিছু করে নেবো। ভুল লাগে দিও। চারটে পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি একদম, দেখুন আপনারা কাটা হয়ে গেল। মাছটা হলুদ দিয়ে দেবো, আর 1 চামচ লবণ দেবো, আর দেবো একটু রেড চিলি পাউডার। ভালো করে মাখিয়ে দেবো। বন্ধুরা, হাঁড়িটা নামিয়ে দিয়েছি, ভাতটা পরে করবো, আগে মাছের ঝোল করে নেবো। মাছ ভাজার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম। বন্ধুরা, মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। বন্ধুরা, এদিকে রসুন আছে, দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো আর এদিকে আদা, চেরা আদাটাকে ছিটে নেবো ভালো করে। কি হয়েছে তো, সত্যি ঠিক। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিই। বাটা হয়ে গেল বন্ধুরা, এবারে একটু তুলে দেবো মশলাটা। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। মাছটা কাছে ও
মাছের মাথাগুলো ভেজে নেবো। বন্ধুরা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। ওষুধ দিয়ে দিয়েছি, চাঙ্গা হয়ে যাবে। আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে আজকে তাহলে রান্না সুপার ডুপার হবে নাকি? সুপার ডুপার রান্না হবে আজকে। বন্ধুরা ফুলকপিগুলো ভেজে দেবো। ছড়িয়ে এক চামচ লবণ দিয়ে দিলাম, আর এক চামচ হলুদ। দিয়ে দিলাম, আর এটা গুঁড়ো ধনে হচ্ছে জলটা দাও ওইদিকে আছে। চলো চিলি পাউডার এক চামচ, এটাকে ভালো করে জলে গুলে দেবো। ফুলকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। খোলা হয়ে গেছে। সর্ষের তেল দেবো। তেজপাতা দুটো, শুকনো লঙ্কা গোটা জিরে দেবো, দিয়ে দেবো। দিয়ে দেবো কাটা পেঁয়াজ, ওর ঘুম চলে এসছে। বন্ধুরা পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা, আদার থেকে লঙ্কাগুলো সুগন্ধ খায়। কাটা তো দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা এটা সব গুলে রেখেছি, হলুদ, গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে সব গুলে রেখেছি জলে। আলু ভাজা করে দিয়ে দেবো। বন্ধুরা গ্রেভিটা কেমন সুন্দর হয়েছে। বন্ধুরা গ্রেভিটা কালার দেবেন, কত সুন্দর কালার দেবেন, দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। ভাজা ফুলকপি গুলো ঢেলে দেবো।
জল ঢেলে দেবো। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেল। ফুলকপি আলুটা একটু সেদ্ধ হয়ে যাক, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা ঢাকাটা খুলে দেখিলি, বন্ধুরা ঝোলটা হয়ে গেছে। মাছগুলো ঢেলে দিই। ধনে পাতা দিয়ে দেবো, ঝোল তো রেডি হয়ে গেছে। বন্ধুরা নামিয়ে দিচ্ছি, মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। মাছের ঝোল রেডি, দারুণ গন্ধ বেরোচ্ছে মাছের ঝোল। ধনে পাতা একটু ছড়িয়ে দেবো। এদিকে দেখি ভাতটা ঢাকা দিয়ে রেখে দিই একটু। বন্ধুরা এবারে মাটির হাঁড়ির ভাত খেয়ে দেখবো কেমন লাগে। কেমন লাগে? সুন্দর টেস্ট লাগে। মাটির হাঁড়ির কিন্তু গন্ধটাই আলাদা বন্ধুরা। ভাতটা একদম ঝরঝরে হয়েছে আর সাদা ধপধপ। দারুণ হয়েছে, দারুণ। যেমন লবণ হয়েছে তেমনি ঝাল, সবকিছুই ভালো হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। আর মাটির হাঁড়ির ভাত এত সুন্দর সাদা ধবধবে, খেতে এত ভালো লাগে। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন মাটির হাঁড়ির ভাত খেতে খুবই ভালো লাগবে। আর তার সাথে ফুলকপি মাছ দিয়ে ঝোল, দারুণ লাগবে। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন।